শর্টসে হয়তো আমার এই চকলেটি ডোরা কেকটা দেখেছেন আপনারা, তো আমি এটার ক্যাপশনটা কিছু এরকম দিয়েছিলাম, সো সেক্সি। তো ওকে, আজকে আমি এটা বাসায় আপনাদের ফুললি বানিয়ে দেখাবো। এটা খুবই ডিটেইলিং ভিডিও। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পর এখানে আইসিং সুগার দিয়ে দিচ্ছি, কোকো পাউডার দিব, এটার পরে কর্নফ্লাওয়ারটি একটু মিক্সও করতে হবে। তারপর আমি এখানে কোকো পাউডার দিয়েছি, তারপর এখানে বেকিং সোডা দিয়েছি, যেটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যদি দেন না তাহলে এটা একটু ভালোভাবে মানে ঘন হবে না। সো তারপর এটাই যে দেখেন কীরকম ঘন হয়ে আসছে, এটার মধ্যে হালকা একটু বাটার দিয়েছি, যেহেতু চকলেটে একটু বাটার থাকে। তারপর আমি এই চকলেটটা নামিয়ে নিব। এটা হলো চকলেট স্পেয়ার, যেটা আমরা স্যান্ডউইচ করব এই ডোরা কেকের মধ্যে। দেন আমি এখানের মধ্যে বেটার বানিয়ে নিব। প্রথমে একটা ছাঁকনি বসিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার, তারপর কোকো পাউডার, এরপর আমি এখানে অরিও ফ্লেভার দিয়েছি, তারপর এখানে মিল্ক পাউডার দিয়ে আর চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। এরপর আবার আমি এটাকে লিকুইড দুধ দিয়েও মিক্স করব। তো আমার ছানা অলরেডি শেষ, আর দেখতে পাচ্ছেন কীরকম নোংরা বের হয়েছে। তারপর এখানের মধ্যে আমি আইসিং সুগার দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করতে হবে। তো এটা আমি শর্টসে দেখাই নাই যে আবারও আমি কত ভালো করে মিক্স করেছি। দেন আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক দিয়ে আমি এটাকে আবার মিক্স করব, কারণ এটা আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে। না ব্যাটার হলে কি এরকম পাউডার দিয়ে আমরা কড়াই টেনে খেয়ে নিব। তো তারপর আমি এটাকে পাউডারও করব। আর ওই ব্লগে কিন্তু একটা মিস্টেক ছিল, যে ওই যে হালনাগাদ বলতেছিল, আর ওই সময় একটা ছেলে এসে আমার মানে পাশে বলতেছিল 24 সালে যারা ভোট দেন এরকম করেন, তাই একটু মিস্টেক হয়ে গেছিলো। তারপর এখানে আমি ননস্টিক প্যানের মধ্যে এটাকে দিচ্ছি, আর আমি কিন্তু এখানে মেজারিং কাপ ইউজ করছি। আপনারা যদি মেজারিং কাপ পান না তাহলে আপনারা কাপের মধ্যে দিয়েও ট্রাই করতে পারেন। আমি এটাকে কাঁচের ঢাকনা দিয়ে ভালো করে রেখে দিয়েছি। দেন এটা নিচ থেকে অলরেডি হয়ে এসেছে, দেখতে পারেন। আর এটা যদি নিচ থেকে হতো না তাহলে উপর থেকে একটু বেটার পড়তো। দেন আমি এটাকে আবার পাল্টে দিয়েছি। উল্টে পাল্টে দিলেই এটা ভালো করে হবে। আর এটা কিন্তু নর্মাল প্যানকেকের মতনই কালার আসে, বাট এটা চকলেটি। সো ভ্যানিলা প্যানকেকও দেখেন এক সাইড এরকম হয় আর এক সাইড এরকম হয়। সো এটাই হলো প্যানকেক আর কেকের মধ্যে মেন ডিফারেন্স। তারপর আমি সবগুলো এরকম করে বানাচ্ছিলাম, মানে কেকে কোনোটা বেশি বড় হয়ে যাচ্ছে, কোনোটা বেশি ছোট। তো এইটাকে আমি ভালো করে আবার উল্টে পাল্টে দিচ্ছি। এটা কিন্তু সামনে বসেই এটা করতে হবে। তো আমি এক লাখ 4টা বানিয়েছি। আর আর আমি যতটুকু বানিয়েছি সব আমার ফ্যামিলি মেম্বার খেয়ে নিয়েছেন, আর এই 4টাই আমি রেখেছি। তারপর যে আমরা চকলেট স্পায়ারটি বানিয়েছি, এটা কি এটার উপর স্যান্ডউইচ করে দিতে হবে, না হলে তো এটা খেতে ভালো লাগবে না। আর এটা কিন্তু খুবই চকলেটি ছিল, আমার ফেভারিট, সবারই ভালো লেগেছে অনেকই। তো এইগুলো আমি এই যে অর্ধেক করে সবাইকে দিয়েছি। নেক্সট টাইম যদি আমি বড় করে বানাই তাহলে এটারও রেসিপি শেয়ার করব। আগে আমার চ্যানেলে অনেক রেসিপি আসবে, আর মেকআপ টিউটোরিয়ালস এরপরেই আমি মানে আস্তে আস্তে আপলোড করব। তো মেকআপ টিউটোরিয়ালস যে এগুলো আছে, এখন তো আর তেমন একটা ব্রাইডস নাই, আর শীতের সময় ব্রাইডস বেশি থাকে। শীতের সময় তো বিয়ের ওয়েডিং সিজনই শীত। তো আমি যখনই সময় পাবো আপনাদের সঙ্গে 1-2টা ব্রাইডাল মেকআপ শেয়ার করব। আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন, চলে আসছি অন্য দিনে।